এত বড় ট্রেজারি তারা পেয়ে গেছেন, ওই ট্রেজারিটিকে তারা হজম করতে পারেনি, রীতিমতো হজম হয়ে গেছে। যেটা হলো সেটা হলো যে জুলাই আন্দোলনের যে পুরো আগের যে সময়টি, ধরুন 18 থেকে এই পর্যন্ত এখানে জাতীয় আন্দোলন হয়েছে। আমরা কিছু কিছু মানুষ ফিজিক্যালি ধরেন রাজপথে থেকেছি, আবার আমার মতো মানুষ যারা আছে, মোহনবাইয়ের মতো মানুষ যারা আছে, আমরা যথাসম্ভব কিন্তু ইন্টেলেকচুয়ালি লিখে বলে আমাদের মতো একটা সংগ্রাম আমরা চালিয়ে গেছি। তো সেই দিক থেকে আসলে জুলাইটা যখন হয়ে গেল, আবেগের বসে আমরা বলেছি আচ্ছা ঠিক আছে এরা জুলাই যুদ্ধ, কিন্তু এর সঙ্গে বাংলার আকাশ ছিল, এর সঙ্গে বাংলার বাতাস ছিল, এই পুরো ঘটনার সঙ্গে এর সঙ্গে বিধাতার একটা ডিজায়ার ছিল, আল্লাহর একটা ডিজায়ার ছিল, এর সঙ্গে এমন বধূ ছিল যে বধূ কখনো ঘুমটা সরাননি, এমন মা ছিলেন যে মা কখনো ঘর থেকে তার সন্তান বের হবে এরকম সে কখনো চাননি, কিন্তু সেই মা তার সন্তানকে রাস্তায় দিয়ে এসেছে। এমন বালক ছিল যে বালক তখনও বুঝে ওঠেনি যে আসলে সে কেন সে রাস্তায় আসছে, এই বালক বুঝে ওঠেনি। এমন ভদ্রলোক ছিলেন যে ভদ্রলোক শুধু গত 10টা বছর মাথা নুয়ে মসজিদে গেছেন, মসজিদে আসছেন, বড়জোর বাজারে গেছেন। সেই মানুষটি বাজারের ব্যাগ ফেলে ওই আন্দোলনের সংগ্রাম করেছেন। ফলে এরকম একটা সার্বজনীন আন্দোলন, সার্বজনীন লড়াই এবং সংগ্রাম, এই সংগ্রামটি খুব অল্প সংখ্যক মানুষ, বড় জোর 300 থেকে 400 মানুষ, তারা জুলাই মাসের এই আন্দোলন আগস্টে পূর্ণতা পেল। 5 তারিখের পরে মনে হলো যে এরা ছাড়া আসলে বাংলাদেশ আর কেউ নেই। আচ্ছা, মানে তারা খুব স্বার্থপরের মতো এই কাজটা করলো, পুরো জুলাই আন্দোলনটা কুক্ষিগত করে ফেললো যে এটা আমাদের। আপনি প্রশ্ন করেছিলেন যে এই জুলাই বিপ্লবের যে সকল তরুণ বন্ধুরা, তারা ক্ষমতা, বৃত্ত, বৈভব একই সঙ্গে পেয়েছেন, এরকমভাবে সিসিং ফাঁক করে আলিবাবা এবং 40 ডাকাতের জীবনে যেভাবে একটা মানে স্বর্ণের কলস তারা পেয়ে যায়, ও তার সাথে একটা বড় ট্রেজার, এত বড় ট্রেজারি তারা পেয়ে গেছেন, ওই ট্রেজারিটিকে তারা হজম করতে পারেনি, রীতিমতো হজম হয়ে গেছে।